অভিযোগ পাল্টা অভিযোগ, রোমাঞ্চ, নাটকীয়তা, অবশেষে নতুন টুইস্ট। জাতীয় ক্রীড়া পরিষদ শেষ চাল চেলেছে, ফারুক আহমেদকে বিসিবি পরিচালকের পদ থেকে অব্যাহতি দিয়েছে, তুলে নিয়েছে মনোনয়নপত্র। বর্তমান থেকে এখন সাবেক সভাপতি ফারুক আহমেদ। ঘটনার শেষটা এখানে হলেই পারত, কিন্তু ফারুক যে জেদি একরোখা। তার অভিযোগ জোর করে সরিয়ে দেওয়া হয়েছে, যা নিয়ম বহির্ভূত, এমনকি গঠনতন্ত্র বিরোধী সিদ্ধান্ত। যে কারণে আইসিসির রক্তচক্ষু দেখতে পারে বিসিবি, নিষেধাজ্ঞার শাস্তিও আসতে পারে। সাবেক সভাপতি ফারুক আইসিসিকে বিষয়টি অবগত করেছেন, তাকে জোরপূর্বক পদচ্যুত করা হয়েছে এমন অভিযোগও করেছেন। অন্যায়ের শিকার ফারুক লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আইসিসির সভাপতি জয় শাহ ছাড়াও 6 থেকে 7 পরিচালককে জানিয়েছেন এসব বিষয়ে। আইসিসি ফারুকের কাছ থেকে সব জানার পর নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না, দ্রুত অ্যাকশন নিতে পারে। আর সেটা এতটাই ভয়ঙ্কর যে টাইগার ক্রিকেট পড়তে পারে নিষেধাজ্ঞায়। 2-1 দিনের মধ্যে আইসিসি চিঠি পাঠাতে পারে। বাংলাদেশের জনপ্রিয় খেলাটি তখন বহির্বিশ্বে কতটা নিন্দিত হবে সেটা ভেবে দেখেছেন? নিকট অতীতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিল, দেশ দুটির সরকারি হস্তক্ষেপের কারণে। সাময়িক সময়ের জন্য নির্বাসনে যেতে হয়েছিল দুই দেশের ক্রিকেটকে। এমন বিপদ তো বাংলাদেশেরও হতে পারে। যে ভয়ঙ্কর খেলা চলছে মাঠের বাইরে, সেটা নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটের জন্য মঙ্গল হবে না। ফারুক আহমেদকে বিসিবি সভাপতির পদ থেকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে ক্রীড়া মন্ত্রণালয়। যে মনোনয়নে কাউন্সিলর হয়ে বিসিবিতে পরিচালক ও পরে সভাপতি হন ফারুক, সে মনোনয়নই তুলে নিয়েছে ক্রীড়া পরিষদ। বিসিবির 8 পরিচালকের পাঠানো অনাস্থা চিঠি পর্যালোচনা এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের তদন্ত প্রতিবেদন মূল্যায়নের পর ক্রীড়া পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে। ক্রীড়া পরিষদ মনোনয়ন বাতিল করায় ফারুকের পরিচালক পদ ও সভাপতি পদের অবসান ঘটবে। কারণ পরিচালক না থাকলে কেউ বিসিবির সভাপতি হতে পারেন না, আবার কাউন্সিলর না থাকলে পরিচালক হওয়া যায় না। ফারুকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ পরিচালকদের। সবাই অনাস্থা জানালেও আকরাম খান পক্ষে ছিলেন সাবেক সভাপতির। পরিচালকদের এমন অনাস্থার কারণেই ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। ফারুকের জায়গায় কাউন্সিলর হয়ে বিসিবিতে পরিচালক হিসেবে যোগ দিতে যাচ্ছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। খুব শিগগিরই এই সম্পর্কিত প্রজ্ঞাপন জারি হতে পারে। বুলবুল পরিচালক হলে বিসিবির বিশেষ সভায় তাকে সভাপতি নির্বাচিত করাও প্রায় ঠিক হয়ে আছে। অক্টোবরে বিসিবির নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তী সভাপতি হিসেবে থাকবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এনএসসি এরই মধ্যে তাদের মনোনীত শেখ হামিম হাসানের জায়গায় আমিনুলকে কাউন্সিলর করার চিঠি ইস্যু করেছে।